হ্যালো 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 সবাইকে। এই ভিডিওটা ছিল যেদিন আমরা সবাই কৃষ্ণনগরের রাজবাড়ি দেখে বাড়ি আসছিলাম সেদিনকে বেশ অনেকটাই রাত হয়ে গেছিলো। ভাবলাম এতটাই রাত হয়েই যখন গেছে তখন বাইরে থেকেই না হয় খাবারটা খেয়েই যাই। তাই চলে গেলাম মাদারসাটে। ঘুরতেই দেখলাম সামনেটাই 2-4টে অক্সিডাইজ জুয়েলারির দোকান ছিল। আর তোমরা তো জানোই যে আমার এই টাইপের জুয়েলারিগুলো দেখতে কতটাই ভালো লাগে। তারপর হাঁটতে হাঁটতে আরেকটু ভেতরের দিকে গেলাম। ভেতরের দিকে গিয়ে দেখি সত্যি জায়গাটা খুবই সুন্দর। তোমরা না দেখলে কিন্তু কেউ বিশ্বাস করবে না। তার জন্য তোমাদের কিন্তু এখানে একবার হলেও আসতে হবে পরিবেশটা উপভোগ করার জন্য। তারপর ওখানে দুটো ছোট ছোট খুব সুন্দর জলের ফোয়ারা ছিল। আমার মেয়ে জল দেখে তো নিজেকে আর আটকে রাখতে পারলো না, বললো আমিও স্নান করতে নামবো। ওই যে নেমে পড়ছে, দেখতেই পাচ্ছ তোমরা। তারপর দেরি না করে চলে গেলাম সোজাসুজি ভেতরে। আর এখানে না একটা জিনিস দেখলাম যে এক একটা ঘরে এক এক রকমের খাবার পাওয়া যায়। যেমন ধরুন একটা ঘরে চাইনিজ, একটা ঘরে সাউথ ইন্ডিয়ান। তো আমি যেহেতু বাঙালি বা আমার চ্যানেলটার নামও ভেতো বাঙালি, তাই জন্যে আমরা চলে গেলাম ভাত মাছের দিকে। আর সত্যি বলতে কি রাতে ভাত না হলে না ঠিক যেন জমে ওঠে না। এই যে তারপর আমাদের খাবারের অর্ডারটাও চলে এসেছিল। আমরা অর্ডার করেছিলাম একটা প্রেশার কুকার মাটন, যার মধ্যে 4 পিস মাটন আর 2 পিস আলু থাকে। 2 পিস বলতে 1 পিস ওর মধ্যেই থাকে, 1 পিস চাইলে ওরা দিয়ে দেয়। আর একটা মিক্স রাইস আর একটা চিকেন বিরিয়ানি, একটা স্যালাড আর সাদা ভাত। যেহেতু শ্বশুর শাশুড়ি এইসব খায় না, তো সাদা ভাতটা ওনাদের জন্য নেওয়া হয়েছিল। আর খাবারের টেস্টটা যা অসাধারণ ছিল, একদম ঘরোয়া, মানে একটুও তেল মশলা বেশি না। আমি কিন্তু খুব ভালোভাবে ভক্তি করে খাবারটা খেয়েছি। তোমরা ভিডিওটা দেখেই হয়তো বুঝতে পারছো। আর সবচেয়ে বড় কথা যে আমার মেয়েও খুব পছন্দ করে খাবারগুলো খাচ্ছিল। তোমরা ওকে দেখলেই বুঝতে পারবে। আর আমি না ওকে কোথাও গেলে সবসময় চেষ্টা করি ও যেন একা জিনিসগুলো নিয়ে খায়, যাতে শিখতে পারে সব কিছু। তুমি কি খাচ্ছ? আমি ভাত খাচ্ছি। আর বিরিয়ানি ভালো লেগেছে? দেখেছো তোমাদের ছোট্ট ধ্রুবিতা কতটা বড় হয়ে গেছে, দিন দিন কতটা দায়িত্ব চলে এসেছে ওর মধ্যে। কেমন লাগছে? পয়সা খরচা হচ্ছে তো, খেয়ে পুষাচ্ছে। আর এই যে এনার কথা কি আর বা বলবো, কিন্তু সত্যি এই মানুষটা না থাকলে হয়তো আমি এত কিছু করতেই পারতাম না। যাই হোক, তারপর মেয়ের দই খাওয়া দেখে আমি তো অবাক, কারণ ও জানি না যে ও যেগুলি টেস্ট করছে সেগুলো আসলে দই। ও ভাবেইনি, ও ভাবছিল হয়তো আইসক্রিম, সেইটা ভেবেই ও খাচ্ছিল। আজ তাহলে আসি, তোমাদের এই ভালোবাসা আর সাপোর্টটা কিন্তু আমাকে সবসময়ই করো। টাটা।